আসসালামু আলাইকুম। বাংলার কিচেনঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের মাঝে নতুন ধরনের একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আপনাদের ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। এখন আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে মতে নিব। আপনারাও আস্তে আস্তে পানি দিয়ে এটাকে ভালোভাবে কাইটা তৈরি করে নেবেন। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং বিকালে নাস্তা হিসেবেও আপনারা বানিয়ে খেতে পারেন। আমি এটাকে এখন 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট কমপ্লিট। 10 মিনিট এটা রাখলে কি হয়, আপনার আটাটা খুব সফট এবং কাইটা খুব সফট এবং তুলতুলে হয়। এই জন্য 10 মিনিট যে কোনো নাস্তা বানাতে গেলে আপনারা 10 মিনিট এটাকে রেখে দেবেন কাইটাকে, তাহলে খুব সুন্দর হবে। আমি এখন ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। আমার বলগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা ফিরে নিয়ে নিয়েছি। এখন আমি রুটিটাকে ভালোভাবে বেলে নিব। আপনারা রুটিটা একদম পাতলাও করবেন না, একদম পুষ্টও করবেন না, মাঝারি হিসাবে রাখবেন। আমি এখানে একটি বাটার ডিব্বা মুখা নিয়ে নিয়েছি। এই মুখাটা দিয়ে আমি এটাকে সাইজ করে কেটে নিব। এটা আপনাদের বাসায় যদি বড় গ্লাস থাকে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটা সুবিধা মনে হয়েছে তাই আমি এটা দিয়ে কেটে নিচ্ছি। দুইটা আমি কেটে নিয়ে নিয়েছি। আমি এখানে আলু ভাজি করে নিয়েছি। এখন আমি এটার ভিতর আলু ভাজি দিয়ে দিব। নাস্তাটা একদম ইজি বানানো। এখন এটার উপর এটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটাকে মুড়িয়ে নিব। এই যে কমপ্লিট। আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি এটার ভিতর ডিজাইন দিয়ে দিয়েছি, আপনারা ডিজাইন না দিলেও চলবে, ঠিক আছে। এটা আপনারা পারলে দিয়ে দিবেন, না পারলে দরকার নেই। এই যে দেখেন আমি ডিজাইনটা আপনাদের সাথে দেখাই দিচ্ছি। শুধু একটা চাপ দিবেন, দিয়ে এটাকে ভালোভাবে বটে দিবেন। এটা দেখতে একটা মানে সৌন্দর্য, এই আর কিছুই না। কমপ্লিট। এরকমের করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলি সব আস্তে আস্তে দিয়ে দিব। আপনারা খুব সহজে এই পিঠাটা বাচ্চাদের বানিয়ে বিকেলের নাস্তা হিসাবে দিতে পারবেন এবং স্কুলের টিফিন হিসেবে আপনারা এটা ইউজ করতে পারবেন। অনেক সময় বাসায় আপনার অনেক কিছু থাকে না, তখন অল্প উপকরণে আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার ভাজা কমপ্লিট। এরকমের যখন বাদামি কালার হয়ে যাবে আপনারা পিঠাগুলি উঠিয়ে ফেলবেন। খুব অল্প সময়ের ভিতরে এটা বানানো যায়, বেশি সময় লাগে না। আমার ভাজা কমপ্লিট। এই যে দেখেন দেখতে কত সুন্দর। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক ও কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাবেন। আর আমার সাথে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।